জবানবন্দি যিনি দিয়েছেন তিনি জীবিত মানুষ হিসেবে দিয়েছিলেন। তার বক্তব্য একটা জায়গায় রেকর্ডেড হয়েছে। শহীদ ওসমান হাদি জুলাই আগস্টের অন্যতম আন্দোলনের মধ্যে অন্যতম সিপাহসালার ছিলেন এবং তিনি নিজে প্রত্যক্ষ করেছিলেন যে কিভাবে এই বিপ্লব সংগঠিত হয়েছে, কিভাবে তাদের উপরে গণহত্যা চালানো হয়েছে, আক্রমণ চালানো হয়েছে। তার যে সাক্ষ্য তিনি তদন্তকারী কর্মকর্তার কাছে দিয়েছিলেন, সেটা যে তিনি নিজে শহীদ হয়ে যাওয়ার কারণে ট্রাইব্যুনালে তার পক্ষে যেহেতু জবানবন্দি দেওয়া আর সম্ভব নয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আমাদের আইনের 19 ধারায় একটা বিধান রাখা হয়েছে যে যদি কোনো সাক্ষীর এরকম বক্তব্য তদন্তকারী কর্মকর্তার কাছে দেয়া থাকে কিন্তু পরবর্তীতে তার পক্ষে আর কখনো সাক্ষ্য গ্রহণের জন্য আদালতে উপস্থিত হওয়া সম্ভব না হয়, তাহলে আদালত তার সেই বক্তব্যকে সত্য বক্তব্য হিসাবে গ্রহণ করতে পারেন। সেই কারণে উক্ত ধারার অধীনেই আমরা সেই অ্যাপ্লিকেশনটা দিয়েছিলাম। আদালত সেটা মঞ্জুর করেছে। মৃত মানুষের জবানবন্দি তো মৃত মানুষ তো জবানবন্দি দিতে পারে না। জবানবন্দি যিনি দিয়েছেন তিনি জীবিত মানুষ হিসেবে দিয়েছিলেন। তার বক্তব্য একটা জায়গায় রেকর্ডেড হয়েছে। সেই রেকর্ডেড বক্তব্যের আলোকেই কোর্ট রুমে এসে তিনি একই বক্তব্য দেবার কথা, কিন্তু তিনি যেহেতু পরবর্তীতে আর জীবিত নেই, সুতরাং আগে সর্বশেষ তার যে বক্তব্য দেয়া ছিল সেইটাকে আদালত বিবেচনার জন্য গ্রহণ করতে পারেন, এটাই আইনের বিধান। সে কারণেই সেই ধারার অধীনেই আমরা এটা দিয়েছি।